আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ষষ্ঠ শ্রেণীর প্রথম পরীক্ষা মূল্যায়ন 2026-এর বাংলা বিষয়ের একের দাগের প্রশ্নপত্র অর্থাৎ আলিপুরদুয়ার নিউটাউন গার্লস হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। প্রথমে আমরা সিলেবাস ও নম্বর বিভাজনটা দেখে নেব। তোমাদের মূল পাঠ্য বই অর্থাৎ সাহিত্যমেলা থেকে পড়তে হবে পদ্মপুরে, শঙ্কর সেনাপতি, খোলামেলা দিনগুলি, বই পড়ার কায়দা কানুন, পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলে, আকাশ পড়া সূর্য তারা, মন ভালো করা, মেনি, পশু পাখির ভাষা, ঘাস ফড়ে, কুমোরের পোকার বাসা বাড়ি, আমার ময়ূর, এতটা অবধি পড়তে হবে। আর হজবরল বই, হজর বইতে পড়তে হবে 1 থেকে 14 পৃষ্ঠা। আর ভাষা চর্চা বইতে তোমাদের বিসর্গ সন্ধি, শব্দের গঠন, এগুলি থেকে তোমাদের প্রথম পরীক্ষায় মূল্যায়ন হবে। এরপর এটা আছে, তোমরা নাম্বার বিভাজনটা ভালোভাবে দেখে নাও। প্রথম পরীক্ষায় মূল্যায়ন তোমাদের মোট 30 নম্বরে হবে। প্রথমে একটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1-এর 1 যেটা আছে শঙ্করের স্বপ্নের বাতাসের রং, এটা হবে নীলচে। এরপর 1-এর 2 যেটা আছে ঘোড়ার ডাককে বলা হয়, এটা হবে হ্রেসা। এরপর 1-এর 3 যেটা আছে মিহিন শব্দটির অর্থ হলো, এটা হবে সূক্ষ্ম। এরপরে 1-এর 4 যেটা আছে মরুভূমি অঞ্চলের একটি গাছ হলো, এটা হবে পাম। এরপরে 1-এর 5 যেটা আছে সন্ধি করো তপযুক্ত বন, এটা হবে তপবন। এরপরে 1-এর 6 যেটা আছে একটি মৌলিক শব্দের উদাহরণ, এটা হবে লাল। এরপরে 1-এর 7 যেটা আছে মৌলিক শব্দের আরেক নাম, এটা হবে সিদ্ধ শব্দ। এরপরে 1-এর 8 যেটা আছে পূরণবাচক শব্দের উদাহরণ, এটা হবে দ্বিতীয়। এরপরে 2-এর দাগে যেটা আছে নিচে প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 14টি। 2-এর দাগে 1 যেটা আছে কুমড়ে পোকার শরীরের মধ্যস্থলে বোটার মতো সরু অংশটির রং কি? এর উত্তরটি হবে কুমড়ে পোকার শরীরের মধ্যস্থলে বোটার মতো সরু অংশটির রং হলো হলদে। এরপরে 2-টি যেটা আছে শূন্যস্থান পূরণ করো। ভাল্লুক, এটা হবে নিরামিষাশী আর লোভী। এরপরে 2-এর 3 শক্তি চট্টোপাধ্যায়ের 2টি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের নাম লেখো। শক্তি চট্টোপাধ্যায়ের 2টি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের নাম হলো হেমন্তের অরণ্যে, আমি পোস্টম্যান, আর দ্বিতীয়টি হবে সোনার মাছি খুন করেছি। এরপরে 2-এর 4 যেটা আছে ঘাস শব্দটিকে বিশেষণে রূপান্তরিত করো, এটা হবে ঘেঁষু। এরপরে 2-এর 5 যেটা আছে সন্ধি বিচ্ছেদ করো। মনোরম, এটা হবে মনোযুক্ত রম। এরপরে যেটা আছে পুরস্কার, পুরোযুক্ত কার, পুরস্কার। এরপরে 2-এর 6 যেটা আছে বিসর্গ সন্ধি কাকে বলে? এর উত্তরটি হলো এই যে বিসর্গের সঙ্গে স্বরবর্ণের বা ব্যঞ্জন বর্ণের যে সন্ধি তাকে বিসর্গ সন্ধি বলে, যেমন পুরোযুক্ত কার, পুরস্কার। এরপরে 2-এর 7 যেটা আছে গবাক্ষ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ ও প্রচলিত অর্থ লেখো। এর উত্তরটি হলো এই যে গবাক্ষ। এই যে গবাক্ষ হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ যেটা হবে গরুর চোখ, আর প্রচলিত অর্থ যেটা হবে জানালা। এরপরে 2-এর 8 যেটা আছে পূরণবাচক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এটি হবে নবমীতে ঠাকুর দেখতে যাবে। এরপরে 2-এর 9 যেটা আছে জোড় বাঁধা সাধিত শব্দের 2টি উদাহরণ দাও, যেমন হচ্ছে দশানন, বিদ্যালয়। এরপরে 2-এর 10 যেটা আছে সংখ্যাবাচক শব্দগুলিকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি? এর উত্তরটি হলো এই যে সংখ্যা শব্দগুলিকে 4 ভাগে ভাগ করা যায়, যথা 1 হচ্ছে বিশুদ্ধ সংখ্যা শব্দ বা গণনা সংখ্যা শব্দ, 2 হচ্ছে ভগ্নাংশিক সংখ্যা শব্দ, 3 হচ্ছে গুণিতক সংখ্যা শব্দ, 4 হচ্ছে অনির্দেশক সংখ্যা শব্দ। এরপরে 2-এর 11 আছে শূন্যস্থান পূরণ করো।
চন্দ্রবিন্দু চ, বেড়ালের তালবস্য, রুমালে মা, হলো এটা হবে চশমা। এরপরে 2-12 এটা আছে রুমালটি কোথায় ছিল? এর উত্তরটি হবে রুমালটি ঘাসের ওপর ছিল। এরপরে 2-13 আছে গেছো দাদা কোথায় থাকে? গেছো দাদা গাছে থাকে। এরপর 2-14 এটা আছে শূন্যস্থান পূরণ করো। 7 দুগুণে 14 নামে 4, হাতে রইল এটা হবে পেন্সিল। এরপরে 2-15 এটা আছে রাখালরা গাছের তলায় শুয়ে কি দেখছে? এর উত্তরটি হলো এই যে রাখালরা গাছের তলায় শুয়ে দেখছে মেঘগুলি আকাশকে ছুঁয়ে যাচ্ছে। এরপরে 2-16 আছে আকন্দবাড়ি স্কুলের বিভীষণ দাস কোন বিষয়ের শিক্ষক ছিলেন? এর উত্তরটি হবে আকন্দবাড়ি স্কুলের বিভীষণ দাস প্রকৃতি বিজ্ঞানের বিষয়ে শিক্ষক ছিলেন। এরপরে 3 দাগে আছে নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও যে কোনো দুটি। 3 দাগে 1 যেটা আছে স্বপ্নে সে অনেক কিছু জানতে পেরেছে। স্বপ্ন দেখে সে কি কি জানতে পেরেছে? এর উত্তরটি হলো আমরা এখান থেকে বলবো এই যে প্রকৃতি বিজ্ঞানের ক্লাসে এমু পাখির বিষয়ে আলোচনা সূত্রে কল্পনা বিলাসী শঙ্করের স্বপ্ন দর্শনের প্রসঙ্গটি প্রথম প্রকাশিত হয়। স্বপ্নে দেখা শঙ্করের এমু পাখির বর্ণনা থেকে জানা যায় তার গায়ের রং গাঢ় ছাই রঙা। এমু বাজ পাখির থেকেও চওড়া বুকওয়ালা। পাখিটি উড়লে ডানায় বাতাস কাটার জোর শব্দ হয়। অন্য পাখিরা ভয় পেয়ে দূরে সরে যায়। বিশাল পাখিটিকে সে ঘোলপুকুরের বড় দিঘির পাড়ে সবেদা গাছের ডালে উড়ে এসে বসে থাকতে দেখেছে। এভাবেই তার কল্পনা জগৎ থেকে সে আরও অনেক কিছু জানতে পেরেছে। স্বপ্নে তার বাতাসের রং নীলচে আর বাড়ির রং খয়েরি। স্বপ্নের মাধ্যমে তার এও জানা আছে স্বপ্নে কোথাও ধাক্কা বা গুঁতো খেলে একদম ব্যথা লাগে না। ঠিক যেমন ঘোলপুকুরে বড় দিঘিতে ডুব দিয়ে তলা থেকে মাটি তুলতে গিয়ে নিচে পোতা বাসে আঘাত লাগলেও শঙ্করের ব্যথা লাগে না। শঙ্করের স্বপ্ন জগৎ ব্যাখ্যাহীন এক মায়া জগৎ, যেখান থেকে সে অনেক কিছু জেনেছে। এরপরে 3-2 যেটা আছে ক্যাস্টাং সাহেব কিভাবে বন্যপ্রাণীর আক্রমণ থেকে রক্ষা পেয়েছিলেন? এর উত্তরটি হলো ইউবেন ক্যাস্টাং সাহেব প্রায় 40 বছর বন্যপ্রাণীদের সঙ্গে ছিলেন, তাই বন্যজন্তুদের আদব কায়দা তার বেশ রপ্ত ছিল। এছাড়াও পশুদের গলার স্বরকে তিনি অবিকল নকল করতে পারতেন। আর এই সব গুণের কারণেই অনেকবার তিনি বন্যপ্রাণীদের আক্রমণ থেকে রক্ষা পান। এরপরে 3-3 যেটা আছে কুমোরে পোকা কিভাবে মাকড়সাকে অসাড় করে? এর উত্তরটি হলো আমরা এখান থেকে বলে দেব এই যে মাকড়সা দেখলে কুমোরে পোকা ছুটে গিয়ে তার ঘাড়ে কামড়ে ধরে, কিন্তু তাকে মেরে ফেলে না। শরীরে হুল ফুটিয়ে বিষ ঢেলে তাকে অসাড় করে রেখে দেয়। এতটা পর্যন্ত তোমরা বলে দেবে। এরপরে 4 দিকে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও যে কোনো দুটি। 4 থেকে 1 যেটা আছে অশ্বত্থ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন? এর উত্তরটি হলো গ্রীষ্মের দুপুরে অশ্বত্থ গাছ তার অজস্র শাখা প্রশাখাকে ছাতার মতো বিস্তৃত করে ক্লান্ত পথিককে ছায়া ঘেরা আশ্রয় দেয়, তাই অশ্বত্থ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে। এরপরে 4-2 যেটা হচ্ছে মাছরাঙা পাখির রং কবির চোখে কিভাবে ধরা পড়েছে? এর উত্তরটি হলো প্রকৃতি তার অকৃপণ দানে জীবকে সাজিয়ে তোলে। প্রকৃতির বিভিন্ন রং মাছরাঙার পাখায় অর্থাৎ সারা শরীরে মাখামাখি হয়ে আছে। মাছরাঙার শরীরে যেন সূর্যের আলোর বিচ্ছুরণ ঘটেছে, তাই সেখানে নীলে তীব্র ও শান্ত পাহাড় যেমন আছে তেমনি লাল হলুদ সবুজের সমাবেশও রয়েছে। প্রকৃতির নানা রঙের সমাবেশ যেমন
মন ভালো করা রোদের মধ্যে আছে তেমনই আছে মাছরাঙা সৌন্দর্যেও। সৌন্দর্যের পূজারী কবির চোখে মাছরাঙা রঙের বাহার ঔজ্জ্বলভাবে ধরা পড়েছে। এরপরে 4 দাগে 3 যেটা আছে ঘাসফড়িং কবিতায় কবি কখন কার সঙ্গে নতুন আত্মীয়তা স্থাপন করেছেন? কবিকে দেখে তার নতুন আত্মীয় কি করলো? এর উত্তরটি হলো, এর উত্তরটি আমরা এখান থেকে বলবো, এই যে ঘাসফড়িংয়ের সঙ্গে কবির আলাপ হওয়ার দিনটি ছিল একটি ঝিরঝিরে বৃষ্টির দিন। তারপরে বলবে যে ভিজে ঘাসের উপর মাথা তোলা একটি সবুজ ঘাসফড়িংয়ের সঙ্গে কবির নতুন আত্মীয়তা তৈরি হয়েছিল। এরপরে প্রশ্নটা যেটি আছে কবিকে দেখে তার নতুন আত্মীয় কি করলো? এর উত্তরটি তোমরা বলবে, এই যে সদ্য বন্ধুত্ব হওয়া ঘাসফড়িং সবুজ মাথা তুলে কত খেলা দেখালো। এতটা পর্যন্ত তোমরা বলে দেবে। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী বাংলা বিষয়ের যে 1 দাগের প্রশ্নপত্রটি ছিল তা আজ সমাধান করলাম। আর তোমরা পরবর্তী ভিডিওগুলি তাড়াতাড়ি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে অবশ্যই তোমরা বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।